আমার সর্বস্তরের মুরব্বী তো মরে গেছে, যুবক ভাই জি 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 আমার সঙ্গে আমার স্ত্রী এই বাল্ব নিভে গেল, কারো মামি, কারো চাচি, কারো কথা বলো না পিছ থেকে, কারো দাদি ছবি, আমার জেলার যুব আহ্বায়ক শাহিন, আমাদের উপজেলা চেয়ারম্যান সাবেক বিএনপি সেক্রেটারি সাকাওয়াত এবং আমার ভাগিনা সাংগঠনিক আর এখানে আমার এই যে সব বাহিনী উপস্থিত আমার যুবক ভাইরা, আপনাদের মুখের হাসিটা আসসালামু আলাইকুম। আপনাদের চেহারাটা অন্যরকম ফ্ল্যাশ করে একদম ফ্ল্যাশ 15 বছর, এই 15 বছরে সকলের হাসি মুখ থেকে চলে গেছে। এই যে দুঃখের শোকে আমার বাবলু মেন্ডা মরে গেছে, দুঃখের শোকে আমার লাবুরা মরে গেছে, সবই তো মনে। আমার এই বাজারটা গরম করা ছিল বাবলু মেম্বার আর হচ্ছে তোমার দুটোই মরে গেছে। একসময় আমার বাপ যখন এই এলাকার রাজনীতি করতো, ওর বাপ আবার এই এলাকা গরম রাখে, লাবু বাবলুর বাপ। হ্যাঁ, এখন তার বেটারা আবার আমার গরম করতো, এরাও মরে গেল। আছে ভাই, আবার ছেলেরা আছে। এখন এই গ্রামের এই বাসিরপুর বাজারে যারা আছে, আমি মনে করি সব তো কেউ এরা বেলগুড়ে থেকে আসে, কেউ বামনগ্রাম থেকে আসে, এই যে লোকমান্ডা চকপড়া থেকে আসে। আসলে সালাম ভাইয়ের বেটা, আমি জানি আমি তো চিনি তো। হ্যাঁ, তো প্রথম ভোট থেকে মানে শেখ বলকা বলতে গেলে ওইভাবে আর তো কেউ নাই, মানে মেন বাজারটা। আমার আব্বা মারা গেছে, কাকারা মারা গেছে। হ্যাঁ, মোমেন্টটা তো যাই হোক, এরা দোকানে আমি বসতাম। আমার জীবনে আসলে স্মৃতি হচ্ছে এই বাসিরপুর, আমার বড় বোনের বাড়িতে আমার খাওয়া থাকা, যাই হোক, এগুলো অনেক কথা আমি পরে মিটিংয়ে বলবো, ঠিক আছে? এনে বল, আমার বাসা প্রায় কয়েকশো মোটরসাইকেল, কত লোক দাঁড়া আছে, হ্যাঁ, সব অপেক্ষা করতেছে। তা আমি গেছিলাম একটু তোমার চাচি, মামি বা ভাবিক নিয়ে একটু বাতাস করতে, আর ওখানে জনসভা করতে করতে আসতেছি আমি, বাতাসের খাওয়া হয়নি। যাই হোক, আমি আমার খুব কষ্ট লাগে যেখানে আমার নারী পুত আছে এই ইউনিয়নে, এত কাজ করেছি, আমি দল মত দেখিনি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে বিএনপি দেখিনি, হিন্দু দেখিনি, মুসলমান দেখিনি। যার ছেলের উপযুক্ত গেছে, বাপ গেছে, মা গেছে, চাকরি দিছি। আমার যখন বিপদ হয়েছে, আমার বউ যখন ভোটের দাঁড়াইলো, তখন শুনি ও বললো আওয়ামী লীগ, আওয়ামী লীগে যোগ দিছে। এবার এই ভুল করব না। আওয়ামী লীগের কোন লোককে আমার ঘরে স্থান দেব না। 5 নম্বর ইউনিয়নের লোক হোক আর রামসার কাজীপুরের আমার গ্রামের লোক, জীবনে আমার এই শিক্ষাটা দরকার। কারণ আমি ভেবেছিলাম আমি এই গ্রামের ছেলে, এই ইউনিয়নের ছেলে, আমার কাছে কোনো বিএনপি ছিল না। আমি চাই সবার জন্য। আর এই পাকা রাস্তাটা যদি আমি না করে দিতাম, এই যে মেসাজ আব্দুল্লাহ ফার্মেসি বানাইছে, এখানে আমার পুষাদার একটা দোকান ছিল, চা খাইতাম আমি আর পেঁয়াজ খাইতাম। আর এই পাকা রাস্তা না করলে এত বড় মেসাজ আব্দুল্লাহ ফার্মেসিতে মানুষ আসতো বলেন আপনারা? এখানে এই বাসিদুপুরে এই কালীপদ কাকার একটা দোকান ছিল, মুন্সিবার একটা মিষ্টির দোকান ছিল, আর এখানে আমার ইয়ে ভাই গমন গ্রামের একটা ছিল, আর মমিনের একটা জিলাপি মিলাপি মাঝে মাঝে আর ইসলামের একটা দোকান ছিল, আর এখানে বোধহয় একটা দোকান ছিল যেখানে ওই আমার হিন্দু কি চকরার ও যে লম্বা শীতল, কালো করে বিশাল না কালো করে
ওই যে কি যেন নাম, যাই হোক আমারে ওখানে ওরা বসতে বসতে তো দোকান বলতে কটা ছিল খুব বেশি হলে, আর ওখানে ছিল আমার ডাক্তার ভাই মারা গেছে, না না আরে করিম ডাক্তার। এখন দোকান কতগুলো এখানে? কত দাও? 180। এই যে 180টা দোকান, এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু যদি যুদ্ধ না করে এই রাস্তাটা যদি সেই সময় নাটোর নলডাঙ্গা এই যে বিশাল রাস্তা খালেদা জিয়া নিয়ে আসে নাটোরে জনসভা করে এই রাস্তাটা যদি আমি না করে দিতাম, এই যে 180টা দোকান, প্রতিটা দোকান যদি মাসে 20,000 টাকা ইনকাম করে থাকে, তাহলে 20,000 টাকার অর্ধেক টাকা তো দুলুক দেওয়ার কথা না। তাহলে আরে এতগুলা লোকের জীবিকা নির্বাহের ব্যবস্থা রুহুল কুদ্দুস তালুকদার দুলু করে দিছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করছেন, মিল ভিটাতে বন্ধ হয়ে গেল। আমি বলি আজকে নলডাঙ্গা ছিল হাট, আজকে শহর। আরে আমার জন্ম হচ্ছে ইউনিয়নে, আমার বাপ চেয়ারম্যান ছিল 40 বছর এই ইউনিয়নের। এই বাসিদপুর তো আজকে শহর বানাইতাম আমি যদি বাঁচে থাকি। আমি তো ওই প্ল্যানে এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিল ভিটা আনলাম, মিল ভিটা আনলাম, আওয়ামী লীগের সময় মিল ভিটা চলে গেল। আমি আবার টেলিফোন করলাম, আমি কি এখানে কি আমি চাকরি করি? চাকরি তো আপনারা করেন, এই এলাকার লোক করেন। এলাকার গাভীর দুধ আসে গরিবের। এখানে মিল ভিটা যারা চাকরি করে, এই কারিগরিতে যারা চাকরি করে বা কাজ করে বা থাকে, এই লোকগুলো তো এখানে হোটেলে খায়, এখানে বাজার করে, এই যে মেসার্স আব্দুল্লাহ আছে ওষুধ কিনে, বা এখানে কাঁচা বাজার থাকলে কাঁচা বাজার করে, মুদির দোকান থাকলে বাড়ির রান্না পাটের জন্য বাজার করে না, তাই না? আজকে শহর বানাইতাম, কিন্তু নাটোরে এমন এক হারাম জাদা, ওর নাম আমি মুগ্ধ উচ্চারণ করবো, ওই হারাম জাদার কাজ, ওদের এজেন্ট আবার নাটোরে বাসিদপুরে একটা আছে, কিছুই করতে পারে পালাইছে, সবই দূর বলে দাও। এই এত বড় এই এজেন্ট গুলো এই এলাকায় সন্ত্রাস করে এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে। এই যে আমি দ্বারা কথা বলতেছি, বলেন আজ থেকে 1 মাস আগে কি আমি কথা বলতে পারছি? ভোট দিতে গেলে জোর করে ভোট নিছে। কিন্তু আমি যখন এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, তখন কি আওয়ামী লীগ সেখানে মিটিং করেনি? বলেন, ওরা কি আমার গালিগালাজ পারেনি? আমি কি তোমারে বলেছি যে আওয়ামী লীগের লোকে মিটিং করতে দিও না, বাধা দাও, মারো? বলছি আমি কখনো আওয়ামী লীগের উপর অত্যাচার করতেও বলিনি, আওয়ামী লীগকে নির্যাতন করতে বলিনি, আওয়ামী লীগের মিটিং ভাঙতেও বলিনি। কিন্তু এই 15 বছর আমার দলের নেতা কর্মীদেরকে সেই নির্যাতন, আমার ভাই আতিকুর রহমান তালুকদার এই থানার সভাপতি, তার বাড়িতে এসে হামলা করে তার বাড়ি ভাঙচুর করে দিয়েছে। আতিকুর রহমান তালুকদার ছিল একটা বীর মুক্তিযোদ্ধা, তার বাড়িতে হামলা হলো। কি আমি ক্ষমতা ছিলাম, মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আবার 91-এ পার্টি সেক্রেটারি ছিলাম, আমি কি আওয়ামী লীগের যত নেতা আছে কে বলতে পারবে যে কাউকে অপমান করেছে, অসম্মান করেছে? যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞ, এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই যে শেখ হাসিনার পালানোর দৃশ্য তো নিশ্চয় তোমরা টেলিভিশন, আল্লাহর মার দুনিয়ার ভাই, আল্লাহ অহংকারকে পছন্দ করে না। হ্যাঁ, নমরুদকে যেভাবে ধ্বংস করেছে, ফেরাউনকে যেভাবে, 28 লাখ টাকা নিছে, ছোট ছোট 28 লাখ টাকা, ওই টাকাগুলো ফেরত দিয়ে এলো তাদের। ওটা প্রজ্ঞাপন জারি হওয়ার আগে বন্ধ করতে হবে। আজকে বলতেছি, আজকে আল্লাহ তাআলা ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছে, কুরআন শরীফ আল্লাহ বলেছে, আমি কুরআন শরীফ পড়ি,
উনি স্পষ্ট বলেছেন, তখন এটা বলে যে আমি ক্ষমতা দেওয়ার মালিক, আমি কারি নেওয়ার মালিক। তাহলে তো ক্ষমতা আমাদের কারি লিখছে, আমি তো মন না আমার খারাপ হয়। সূরা আল ইমরান, সুলাই আল ইমরানে, হ্যাঁ সুলা আল ইমরানে উনি স্পষ্ট বলেছে ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা আবার কেড়ে নেওয়ার মালিক ঠিক। তখন আমি বলি হ্যাঁ আমার তো ক্ষমতা কেড়ে নিচ্ছে, কি আমি অপরাধ করছি? তাহলে আওয়ামী লীগের চাকরি দেওয়া কি আমার অপরাধ? আওয়ামী লীগের লোকের কর্মসংস্থান অপরাধ? রাস্তা করেছি, বিদ্যুৎ দিচ্ছি, উন্নয়ন করছি, এটা কিন্তু অপরাধ? আমি হতাশ হয়ে গেছিলাম। আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে। এই মৃত্যুর আগে আল্লাহর এই শেখ হাসিনা এই পরিণতি আমাকে আজকে দেখার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। মানে কত বড় একজন খারাপ মহিলা, যার কারণে এই যে আমার বউ এখানে বসে আছে, আমি এখানে আছি। আপনারা জানেন আমাদের টাকা পয়সা ব্যাংক যা আছে, আমরা যে কি করে চলি এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কাকে বলতে পারি না, মানুষ যখন টাকা চায়, সাহায্য চায়, না পারলেও দিতে দেওয়া লাগে খুশি করার জন্য। কিন্তু আমার কষ্টটা তো ওদের বুঝতে দেই না। কিন্তু এই 15.5 বছর জীবনটা একটা তছনছ করে দিয়ে গেছে। শর্ট করো, রবিবারে বললো। যাই হোক, আজকে এই ভোটের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি কথা বলার জন্য। আজকে আল্লাহ তাআলা সেই কথা বলার অধিকার, এখন কথা বলতে পারছো না তোমরা? করে বলতে পারছো না? স্বাধীন অত্যাচারে তোমরা 15 দিন আগেও বোধহয় এই বাজারে মুখ উঁচু করে করতে পারবে না। বাজারে টিভি চালাতে সবার কাছে অনুরোধ, বিশেষ করে আমার ভাগ্নে হচ্ছে ভিতু, সাহসী লোক। আমি নিজেও সাহসী, অসুস্থ হয়ে দুর্বল হয়ে গেছি। তোমার কাছে আমার একটাই অনুরোধ, ইউনাইটেড থাকে, কোনো হারামজাদা আওয়ামী লীগের জন্য এই বাসিপুর বাজারে ঢুকতে না পারে। কিন্তু স্যার আমরা সবাই বুলবুল ভাইয়ের সাথে আসছি স্যার। এখানে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই। এখানে আমার অনেক হিন্দু ভাই আছে, পূজা আছে। কোনো মাঝে মাঝে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ বা ইন্ডিয়া এই হিন্দুর বাড়ি আক্রমণ হবে, এ হচ্ছে, এরকম কোনো ঘটনা যেন না ঘটে, এটা সবাইকে খেয়াল রাখতে হবে। এবং এটা অপপ্রচার আমাদের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে। তাই এটা সবাইকে আমার অনুরোধ, কোনো রকমের দুর্ঘটনা যেন না ঘটে। এবং যেটা হয়েছে, তবে আওয়ামী লীগের বাড়িতে কে যেন আগুন না দেয়, আওয়ামী লীগের বাড়িতে যেন কেউ আক্রমণ না করে, এই বিষয়গুলো সবাইকে সজাগ করতে হবে। আমরা ওই রাজনীতি করি, আমি অনেক কথা এখন বললাম, আমাকে মারে ফেলানোর চেষ্টা করেছে, আমার বাড়িতে হামলা করেছে, আল্লাহ বিচার করেছে, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছে আমি। তার মানে এই না তোমারে আমি বলতেছি না সাহস নাই বা এই নাই সে নাই, আওয়ামী লীগের উপর আক্রমণ করো, আওয়ামী লীগের মারো, এটা আমি চাই না। এই রাজনীতিও আমি করতে চাই না। তবে আমাদের অনুরোধ, ওই মাতব্বরি আগে এসে করতো, এই সুযোগ দেবে না। এখানে কলেজ করেছি, এই কলেজ করেছি কি জানি, এটাকে শহর বানানোর জন্য করছিলাম। কলেজ, কারিগরি ইনস্টিটিউশন, মিল ভিটা, সব তো প্ল্যানেরই একটা অংশ। আমি তো আসতেই পারলাম, জুট মিল করা হবে বলছিলেন। যাই হোক, ভবিষ্যতে আল্লাহ হয়তো সুযোগ করে দিছে, আছে তোমাদের জীবনে আলোর মানে কি বলে সুবাতাস শুরু হয়েছে। এই সুবাতার জন্য আমরা ধরে রাখি, কোনো ষড়যন্ত্র চক্রান্ত যেন আমাদেরকে কোনো রকম বদনাম দিয়ে আবার নতুন ষড়যন্ত্র করতে পারে, সেই সুযোগ আমাদের কাউকে দেওয়া যাবে না। তাই আমি সবার কাছে অনুরোধ, ইনশাল্লাহ ভালো দিন আসছে, ভোট অবশ্যই খুব তাড়াতাড়ি হবে। এই ভোটের জন্য আন্দোলন এবং সরকার গঠন হয়েছে গতকালকে, আমরা চেষ্টা করতেছি এই নির্বাচন কমিশন বাতিল হবে, তারপরে জুডিশিয়ালি সব কিছু চেঞ্জ হবে, তারপরে আরও অনেক সংস্কার হবে, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ। আমি সবার কাছে অনুরোধ, এতদিন একটু সজাগ, ঐক্যবদ্ধ, শান্তপূর্ণভাবে সবাইকে থাকতে হবে। কোনো হটকারিতা, কোনো রকমের অরাজকতা যেন না হয়, যেটা হয়নি আর দরকারও নাই। সবাইকে ধন্যবাদ। আর রবিবারের দিন আমার মনের মধ্যে অনেক কথা জমে আছে, সব কথাগুলো আমি কাল এই নলগা বলে
মিটিং এ সবাই একটা বিশাল মিছিল এখানে রবিবার বিকাল 3টায় ফাইন ভাই ওটা আমার প্রস্তুতি রবিবার বিকাল 3টায় সব প্রস্তুতি নেওয়া হবে সাইড